হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে দেখুন, আজকের কিন্তু আবহাওয়াটা চারিদিকে কিন্তু খুবই খারাপ অবস্থা। এখন বাদে সকাল 10টা, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ। তো এই মেঘ আমার খুব ভালো লাগে, বৃষ্টি আমার খুবই ভালো লাগে। তো দেখুন চারিদিকে কিন্তু মানে প্রচণ্ড কালো মেঘ, মানে বৃষ্টি হবে হবে ভাব। তো ওয়াইফাই ছিল বাসাতে, ফোন চালাচ্ছিলাম, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেলো। তো ভাবলাম কী করা যায়, একটা ভিডিও করি। তো সেটা আজকে আপনার মধ্যে শেয়ার করতে আসলাম। তো হঠাৎ করে সকাল 10টা 11টা বাজে দেখি প্রচণ্ড মেঘ ডাকছে, কারেন্ট চলে গিয়েছে, বৃষ্টি হওয়া হওয়া ভাব। এখনও কিন্তু মানে বৃষ্টি টোপ পড়ছে অল্প অল্প। তো দেখুন আজকে পরিবেশটা আপনাকে দেখাই। তো দেখুন ঘন মেঘ কিন্তু আকাশে, প্রচণ্ড কিন্তু ঘন মেঘ। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চারদিকে কিন্তু অন্ধকার অন্ধকার ভাব। আর আমার মোবাইলের ডিসপ্লের ওপরেও কিন্তু পানির টোপ পড়ছে হালকা হালকা। তো তার মাঝে এই যে দেখুন, বৃষ্টির টোপ কিন্তু পড়ছে, প্রচুর কিন্তু বৃষ্টির টোপ কিন্তু এখানে পড়েছে। তো আসলে মোবাইলে ততটা ভালো স্পষ্ট করে দেখা যায় না। মেঘ ডাকছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন অনেকেই। প্রচণ্ড কিন্তু মেঘ ডাকছে, কারেন্ট চলে গিয়েছে। এই যে আমাদের আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আম গাছে কিন্তু প্রচণ্ড আম হয়েছে। তো আজকে ঝড় হচ্ছে, ভয় লাগছে যে কি আমগুলো সব পড়ে যায় কি না। আর আমার কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনার, যে আমাদের এখানে মাহফিল হয়েছিল। সে মাহফিলের কিন্তু এখনও যে প্যান্ডেল যা আসে, বাসটা আছে, এটা কিন্তু এখনও খোলা হয়নি। এটা এখনও এই অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন আমাদের বাড়ির পাশেই কিন্তু বিশ্বর ভিউটা কিন্তু অনেক সুন্দর একটা। ওই পাশে ধান কাটা শেষ। তো কৃষকের জন্য এটা একটা ভোগান্তি। তো যেহেতু দেখা যায় অনেকে ধান কেটে মাঠে রেখেছে, এখন বৃষ্টি আসতেছে, অনেকের ধান নষ্ট হয়ে যেতে পারে। তো বৃষ্টি আসা আসলে যেমন ভালো আবার তেমন খারাপ আসলে। কিন্তু বৃষ্টি আল্লাহর রহমত, আসলে কি বলবো এখানে। আল্লাহ খুবই খুশি হলে বৃষ্টি দেয়। আবার কৃষকের মাঠে ধান আছে, তো সেই হিসেবে আর কি বলবো। তো দেখুন আমাদের এই আরেকটা গাছ আপনাকে দেখাই, গাছে কিন্তু প্রচণ্ড আম হয়েছে এবার। আমাদের আসলে এত আম কোনোবার হয় না, মানে এইবার যে আমাদের আম হয়েছে গাছে, তো অকল্পনীয়, মানে এত আম হয় না খুব একটা। এবার গাছে আমাদের প্রচণ্ড আম হয়েছে, প্রচণ্ড। আপনার একটা ডালে প্রায় 16-17টা করে আম হয়েছে, 15টা করে আম হয়েছে। মনে করছিলাম যে ঝড় হলে পড়ে যাবে, কিন্তু এখনও দেখছি আছে। তো আপনারা দেখেন, আপনারা কিন্তু অল্প অল্প দেখতে পাচ্ছেন, কারণ খুবই অন্ধকার, তো আসলে ভিডিওটা খুব বেশি ক্লিয়ার হচ্ছে না। দেখতে আপনারা পাচ্ছেন প্রচণ্ড গাছে আম হয়েছে। তো বৃষ্টি কিন্তু অলরেডি কিন্তু পড়া শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মোবাইলে ক্যামেরা কিন্তু অলরেডি ভিজে যাচ্ছে। তো তো গাইজ, আমার কথা হচ্ছে সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ ইউটিউব বলেন, সোশ্যাল প্ল্যাটফর্মটা এমনই, এখানে প্রত্যেকে সাহায্য করার মাধ্যমে কিন্তু এগিয়ে যাওয়া যায়। আপনি যদি কারোর ভিডিও না দেখেন, কমেন্ট না করেন, আপনার কেউ ভিডিও দেখবে না, আপনার কেউ ভিডিওটা কমেন্ট করবে না। তো সবাই সবার ভিডিও দেখবেন, সেই হিসেবে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। বৃষ্টি অলরেডি কিন্তু পড়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বাতাস হচ্ছে চারদিকে, প্রচণ্ড বাতাস। আসলে আমরা যে ধরনের ক্যামেরা করি, এই ধরনের ক্যামেরায় আসলে এই ধরনের বৃষ্টিগুলো দেখা অসম্ভব, কারণ বৃষ্টির টোপ খুবই ছোট ছোট। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিজে গেছে, মনে হচ্ছে মোজাইক দিয়া। কিন্তু আসলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে বলে সবই ছাদ কিন্তু ভিজে গিয়েছে। আর আপনি একটু একে দিয়ে দেখলে বুঝতে পারবেন, দেখুন আম গাছগুলো কেমন করে দুলছে। দেখুন আকাশ কিন্তু প্রচণ্ড কালো অন্ধকার, যার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু কালো কালো, মানে আমি যত আসলে ক্লিয়ার করার চেষ্টা করছি, ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। এই যে দেখুন বাতাস কিন্তু ভালোই বচ্ছে। এই যে দেখুন আমাদের এই দরজাটা এই লেগে যাচ্ছে, দেখেছেন? এই যে আসলে বোঝাই যাচ্ছে কিন্তু আসলে যে কেমনটা বৃষ্টি হচ্ছে, কেমন বাতাস হচ্ছে। তো গাইস দেখুন সবাই, তো একবার দেখুন প্রচণ্ড বাতাস হচ্ছে কিন্তু বিশাল জোরে। ওই যে গেটটা খোলা ছিল, ওটা কিন্তু হঠাৎ করে লেগে গেছে বাতাসে, আর আমি কিন্তু ভিজে যাচ্ছি। আমার কিন্তু সব হাতে মাথায় সব জায়গায় কিন্তু পানি আর পানি। আমার ডিসপ্লের উপরে কিন্তু পানি পড়েছে। তো আমার কথা হচ্ছে যে সবাই সবার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, প্রত্যেকে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। কারণ স্বার্থপরতা করে কিন্তু কেউ কখনো এগিয়ে যেতে পারে না। সবাই সবার ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সহযোগিতা করতে চায়। আপনার সামনে যদি কোনো নোটিফিকেশন আছে, তো তখন কিন্তু
আপনাকে উচিত সেই ভিডিওটা দেখা। তারপরে উনি যদি আপনার ভিডিও, আপনি যদি ওনার ভিডিও দেখেন, কমেন্ট করেন, ওনার যদি কোনো ভিডিও বা আপনার যদি কোনো ভিডিও ওনার সামনে যায়, সেও কিন্তু আপনার ভিডিও কমেন্ট করবে, সেও কিন্তু আপনার ভিডিও দেখবে। এইভাবেই কিন্তু আমরা সবাই একের সঙ্গে এগিয়ে যেতে চাই, ঠিক আছে? তো আর আমি খুব শীঘ্রই একটা লাইভ ভিডিও করব, এটা আমি চিন্তা ভাবনা করেছি। কারণ আমি এই যে চ্যানেলটার বয়স 4 মাস, কিন্তু 4 মাসের মধ্যে আমি কোনো লাইভ ভিডিও করিনি। তো চিন্তা ভাবনা করেছি আমি লাইভ ভিডিও করব খুব শীঘ্রই, আপনাদের মাঝে কথা হবে। আর আমি সেটা বলে দেবো কবে আমি লাইভ ভিডিও করব। তো দেখুন আমাদের এখানে কিন্তু বৃষ্টি পড়ে সব কিন্তু সেই যে সব দেখুন ভিজে যাচ্ছে, তো আমার ফোনও ভিজে যাচ্ছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সবাই সবার ভিডিও দেখবেন, পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।